আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে উম্মতে মুহাম্মাদীকে বিশেষ একটি দায়িত্ব দিয়েছেন। যে দায়িত্বটি তিনি দিয়েছিলেন অতীতের বড় বড় কয়েকজন আম্বিয়া আলাইহিমুসসালামকে। এই সূরাতে মূলত 5 জন নবীর আলোচনা এসেছে। এই আয়াতে কারিমাতে 5 জন নবীর আলোচনা এসেছে। হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত নূহ, হযরত ঈসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিমুসসালাম। এই 5 জন নবীর আলোচনা এই আয়াতে করে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন শারাআ লাকুম মিনাদ-দীন আই শারাআ লাকুমুদ-দীন মিনে বয়ানিয়া। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি দিন বিধিবদ্ধ করলেন, এমন একটি জীবন ব্যবস্থা প্রেসক্রাইব করলেন, আমাদের জন্য তিনি নির্ধারণ করলেন। আমাদের জন্য লাকুম উম্মতে মুহাম্মাদী, তোমাদের জন্য, আজকে আমরা যারা আছি আমাদের জন্য এমন একটি বিষয়কে আল্লাহ সাজেস্ট করলেন। এবার বলছে মা ওয়াসা বিহি নূহা, এটা আমি নূহকে বলেছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ওই বিষয়ে নবী মুহাম্মদ আমি আপনার কাছে ওহী নাজিল করলাম যা আমি নূহকে বলেছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, একই বিষয়ে আমি নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। উম্মতে মুহাম্মাদী এই বড় বড় 5 জন নবীর যে দায়িত্ব, সে দায়িত্বটা আমি তোমাদেরকে দিলাম। এবার সে দায়িত্বটা কি আল্লাহ তাআলা বলবেন সেটা আমরা শুনব। তার আগে আমি একটু পটভূমিতে বলতে চাই, নবীদের দায়িত্ব যেটা উম্মতের দায়িত্ব হবে হুবহু সেটা, ব্যতিক্রম করলে উম্মত থাকার কোনো সুযোগ নাই। আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ যেই যুগে পাঠিয়েছিলেন, যেই জাতির কাছে, ওই নবীকে আল্লাহ সে জাতির জন্য মডেল বানাইছে, আদর্শ বানাইছে। নবী যা করবে উম্মত তাই করবে, নবী যা বলবে উম্মত তাই বলবে, নবী যেভাবে যখন করবে উম্মত সেভাবে তখন করবে। উম্মতের কাজ হলো নবীর জীবনের সাথে তাদের জীবনকে মিলাবে। উম্মত ঘুমাতে গিয়ে ভাববে আমার নবী কেমনে ঘুমাইছে, উম্মত খাওয়ার সময় ভাববে আমার নবী কোন হাতে খাইছে, উম্মত ভাববে আমার নবী কি খাইছে, উম্মত যখন প্রস্রাবখানায় যাবে, টয়লেটে যাবে, তখনও ভাববে আমার নবী কোন পা দিয়ে ঢুকছে। উম্মত যখন ঘুমাতে যাবে তখনও ভাববে নবী কেমনে ঘুমাইছে, উঠবে যখন তখনও ভাববে উঠে নবী কোন দোয়া পড়ছে। উম্মতের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এভরিথিং, এক কথায় টোটাল লাইফস্টাইল উম্মত নবীর সাথে মিলাবে। কারণ নবী হলো উম্মতের জন্য আদর্শ, উম্মতের জন্য ফরমা। ব্রিকফিল্ডে গেলে আপনারা দেখবেন 10 জন, 20 জন, 30 জন, 50 জন, আরো বেশি পরিমাণ বড় ব্রিকফিল্ডে শ্রমিক কাজ করতেছে। ওই শ্রমিকদের হাতের মাঝে ব্রিকফিল্ডের মালিক একটা ফরমা ধরায়া দেয়, সেখানে মাটি আছে, পানি আছে, বালি আছে, সুন্দর করে খামির বানানো আছে।
ওই খামিরগুলো ইট বানানোর জন্য শ্রমিকদেরকে দায়িত্ব দিছে। এখন শ্রমিকরা কিন্তু মন মতো ইট বানাবে না, বরং ওই ফর্মা দিছে, ফর্মার ভিতরে ঢুকাইয়া ওই ফর্মার আলোকে তারা ইট বানাবে। আর যদি সবাই ফর্মার আলোকে ইট বানায় তাহলে ইটের সাইজ হবে এক, আর যদি মন মতো বানাইতো তাহলে হতো ভিন্ন ভিন্ন সাইজ। কোনোটা লম্বা, কোনোটা বেটে, কোনোটা সেপটা, কোনোটা উঁচু, কোনোটা 3 কোনা, কোনোটা 5 কোনা, কোনোটা 4 কোনা। এক এক ইট এক এক রকম যদি তৈরি হতো আর সেটা ব্রিক ফিল্ডে পোড়ানো হতো, তাহলে ইটের জায়গায় ইট না হইয়া পোড়া মাটি তৈরি হতো। ওইগুলা দিয়া বিল্ডিং বানানো যেত না। তাই যদি 50 জন শ্রমিকও কাজ করে ইটের সাইজ একরকম হয়, কারণ মালিক ফর্মা বানাইয়া দিছে। প্রত্যেক যুগে উম্মতের জন্য নবী হলো ফর্মা। উম্মত কোটি সদস্য, লাখ লাখ সদস্য, সবাই নবী মুহাম্মদ এবং তার যুগের যেই নবী তার সাথে পুরা জীবন মিলাবে। এই জীবন মিলানোর জন্য আল্লাহ উম্মতকে দায়িত্ব দিছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের মাঝে আমি উত্তম আদর্শ রেখেছি। কুল, ও নবী আপনিও বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যারা আছো উম্মতে মুহাম্মাদি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ ঘোষণা দেন, যদি নবী মুহাম্মদকে অনুসরণ করো, আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের আমল নামায় যে গুনাহ আছে, নবীকে অনুসরণ করলে গুনাহ সমূহ ক্ষমা করে দেবেন। নবীগণ হচ্ছেন উম্মতের জন্য আদর্শ। নবীর কথা উম্মতের কথা মিল হবে, একটু বেমিল হলে সব শেষ, কাজে বেমিল হলে শেষ। এখন 5 জন বড় বড় নবীর নাম বলে আল্লাহ বুঝালেন, মূলত সব নবী এখানে শামিল। সব নবীর নাম কোরআনে নাই, মাত্র 25 জন নবীর নাম আছে। নবী তো অসংখ্য। এই আয়াতে 5 জন, নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শেষ। আল্লাহ বুঝাইয়া দিলেন, নূহ থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছে, উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে যে দায়িত্ব দিলাম একজনও বাদ নাই, সকলে একই দায়িত্ব পালন করেছে। সে দায়িত্ব তোমরাও পালন করো। সে গুরু দায়িত্বটা কি? এতক্ষণ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন, একটা ইম্পর্টেন্ট দায়িত্ব আমাদের কাঁধে আল্লাহ দিছে, ঠিক কিনা? এটা তো বুঝছেন যে বড় বড় নবীরা করছে, এগুলো আপনার আমার দায়িত্ব। কি এমন কি দায়িত্ব আল্লাহ দিলেন, সেটা বাংলাদেশের লোকদের কাছে অনেকটাই অজানা। আমাদের দেশের মানুষ বোঝে নামাজ পড়া দায়িত্ব, রোজা রাখা দায়িত্ব, হজ করা দায়িত্ব, যাকাত দেয়া দায়িত্ব। এজন্য অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ এগুলো আমরা করছি। যে করে না সে নিজেকে অপরাধী মনে করে, কারণ সে এতটুকু বোঝে যে আমার দায়িত্বে অবহেলা আছে। তাই বেনামাজিকেও যদি আমরা বলি ওই মিয়া নামাজ পড়ো না কেন, দেখবেন সে বিদ্রোহ করবে না, বলবে না আমার ইচ্ছা, না পড়লে কি হয়েছে। কোনোদিন বেনামাজি বলে না নামাজ পড়া কি দরকার।
বরং সে মাথা নত করে বলবে, শয়তানে ধরছে, পড়ি না, দোয়া করেন ফরমু। যে ব্যক্তি রোজা রাখে না, রমাদানের দিনে দেখবেন যদি সেও দোকানে খাইতে যায় তখন লুকায়া লুকায়া খায়, তাই দোকানদার দোকানের বাহিরে পর্দা টানাইয়া দেয় দিনের বেলায়, দেয় না? সে বোঝে রোজা আমার দায়িত্ব, এটা আমি করি নাই, বিষয়টা লজ্জার। নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের দায়িত্ব, এটা আমরা বুঝেছি, এজন্য এগুলো আমরা করছি। হ্যাঁ, আমাদের এটা দায়িত্বের অংশ। কিন্তু কোরআনে সূরা সূরাতে আল্লাহ বললেন, আমি নূহ নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী, নবী মুহাম্মদ সবাইকে যে দায়িত্ব দিলাম, ওই গুরু দায়িত্ব উম্মতে মুহাম্মাদি শারাআ লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য সেটা দিলাম। এই সূরা সূরা 13 নম্বর আয়াতের দায়িত্বের ব্যাপারে এদেশের কোটি কোটি মানুষ বেখবর। অসংখ্য আলেম ওলামারা পর্যন্ত দায়িত্বের দ্বারা কাছে নাই, অসংখ্য ফির বুজুর্গ পর্যন্ত দায়িত্বের ধারে কাছে নাই। একটু পরে আমি বললে আপনারা বুঝবেন যে আমার কথা কতটুকু সত্য। এই আলেম ওলামা, ফির বুজুর্গ, হাজার হাজার খতিব, ইমাম এই আয়াতের দায়িত্ব পালন থেকে দূরে, যার কারণে আপনাদের কাছে ওই দায়িত্বের ব্যাপারে মেসেজগুলো পৌঁছে না। এখন আজকে সেই মেসেজ আমি পৌঁছাবো, উপস্থিত যারা আছেন তারা যেন কমপক্ষে শুনতে পারেন। নবী আর আসবে না, কিন্তু নবীর রেখে যাওয়া ইসলাম এটা অন্যের কাছে পৌঁছানোর দায়িত্ব আলেমদের কাঁধে আছে না নাই? প্রিয় নবীজি দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। প্রিয় নবী দায়িত্ব দিয়েছেন বিদায় হজের দিন, বলছেন ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েবা। মেসেজ যা পেয়েছ আজকে আমার কাছ থেকে, যারা আজকের মাঠে নাই, অনুপস্থিত, তাদের কাছে মেসেজ তোমাদেরকে পৌঁছিয়ে দিতেই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে ওহী হিসাবে পাঠালাম, আপনার দায়িত্ব হলো সেটা অন্যের কাছে পৌঁছানো। বাল্লিগ, পৌঁছিয়ে দেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যা ওই হিসাবে পাঠানো হলো আপনার দায়িত্ব, সেটা আপনি তেলাওয়াত করেন। ওই হিসাবে যা আসছে সেটা পড়েন, এবং যা এসেছে তা মানুষের কাছে পৌঁছায়া দেন। ওকে, যান। ইত্তাবি মা ইউহা ইলাইক, ওই হিসাবে যা পাঠাইছি সেটা আপনি মানেন। তিনটা কথা বললাম 3 আয়াত থেকে। আমি আল্লাহ যা পাঠাইছি সেটা প্রচার করেন, আমি আল্লাহ যা পাঠাইছি সেটা তেলাওয়াত করেন, পড়েন। আমি আল্লাহ যা পাঠাইছি সেটা আপনি মানেন। রাসূলুল্লাহ পৌঁছাইছে, লুকায় নাই। রাসূলুল্লাহ পড়েছে, অপঠিত রাখে নাই। রাসূলুল্লাহ আমল করেছে, আমলের বাহিরে আল্লাহর আয়াতের একটা অংশ ছাড় দেন নাই। ইসলামকে 100% সমাজে কায়েম করার পর প্রিয় নবী ইন্তেকাল করেছেন। এবার তিনি বিদায় হজের দিন বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। এখন ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েবা, আমার এই মেসেজগুলো তোমরা অন্যের কাছে পৌঁছায়া দিও। এবার বলুন তো, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে আনেন, মুরিদ হওয়ার জন্য পীরের কাছে যান, জুমার দিন খুতবা শোনার জন্য ইমাম সাহেবের সামনে বসে থাকেন। এখন এই বক্তাই ফির, এই ইমাম, নবীর পক্ষ থেকে মেসেজগুলো সব পৌঁছানোর দায়িত্ব তাদের আছে না নাই?
এজন্য আমরা মেসেজগুলো দেই। কোনোদিন রোজা নিয়ে ওয়াজ করি, কোনোদিন নামাজ নিয়ে, কোনোদিন শিরিক নিয়ে, কোনোদিন বেদাত নিয়ে, কোনোদিন জিকির নিয়ে, কোনোদিন তাওবা নিয়ে, কোনোদিন জিহাদ নিয়ে। আর আজকে এগুলো একটাও নয়, আজকে করব ভিন্ন একটা নিয়ে। কারণ রাসূলের ইসলাম সবটাই পৌঁছাতে হবে, কোনোটা লুকানোর সুযোগ নাই। না পোষায়া গুরুত্বহীন বানানোর কোনো সুযোগ নাই। যেই মেসেজটা আজকে পৌঁছাবো সেটা আল্লাহ আবার বলছে, বড় বড় নবীদের যে দায়িত্ব তোমাদেরও দিলাম, সে দায়িত্বটা হলো আনাকিমুদ্দিন। তোমরা আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর দিন কায়েম করো। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি দিন কায়েম করার জন্য বললাম, আকিমুদ্দিন, দিন কায়েম করো। আমাদের দিনের নাম কি? যারা জানেন সবাই দয়া করে একটু বলুন, দিনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে দিন আছেই একটা, সেটার নাম হলো ইসলাম। তাহলে দিন কায়েম করো মানে দাঁড়ালো ইসলাম কায়েম করো। আমাদের সংসদ ভবন 53 বছরে ইসলাম দিয়ে চলছে তো? হ্যাঁ বলেন অথবা না বলেন, দুটার একটা বলেন। আমাদের সংসদ ভবন ইসলাম দিয়ে চলে তো? তাহলে সেখানে ইসলাম কায়েম করতে কে বলেছেন? আমাদের বিচারালয় ইসলাম দিয়ে রায় দেয় তো? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টে কোরআন দিয়ে রায় হয়, ইসলামের আলোকে রায় হয়। তো ইসলাম সেখানে কায়েম করো। আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ইসলাম দিয়ে চলে। দিন কায়েম করো, সেখানে ইসলাম কায়েম করো। আমাদের গণভবন, বঙ্গভবন ইসলাম দিয়ে চলে। আমাদের মন্ত্রী পরিষদ, আমাদের সচিবালয় ইসলাম দিয়ে চলে। তো দিন কায়েম করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে 1450 বছর আগে। এই ইসলাম সংসদেও কায়েম করলেন না, সচিবালয় করলেন না, মন্ত্রণালয় করলেন না, আদালতেও করলেন না, শিক্ষা ব্যবস্থায় করলেন না, অর্থ ব্যবস্থায় করলেন না, সংস্কৃতি ব্যবস্থায় করলেন না, সমাজ ব্যবস্থায় করলেন না। তাহলে দিন কায়েম কে করবে? হিন্দু বৌদ্ধরা বুঝি? শারআ লাকুম মিনাদ-দীন, ও উম্মতে মুহাম্মাদি, যে দিন তোমাদের জন্য বিধিবদ্ধ করলাম ইসলাম, ওই ইসলাম কায়েম করার জন্য আমি আল্লাহ নবীদেরকে দায়িত্ব দিয়েছিলাম, তোমাদেরকে সেটাই দিলাম। ঠিক একই শব্দ কোরআনে আছে ভিন্ন রূপে, আকিমুস-সালাম। আল্লাহর কোরআনে আছে নামাজ কায়েম করো, আসেনি? ও মা হ্যাঁ কয় না, না কয় না ভাইয়েরা, কি হইল? আকিমুস-সালাহ কোরআনে আছে কিনা? নামাজ কায়েম করা নফল না ফরজ? তো আকিমুদ্দিন একই তো শব্দ। তো দিন কায়েম করাটা নফল না ফরজ? আকিমুস-সালাহ বললে নামাজ কায়েম যদি ফরজ হয়, আকিমুদ্দিন সে আল্লাহ তো কইছে এটা ফরজ হবে না কেন? একই শব্দ, একই ওজন, একই বাপ, একই সিগা, সব সমান। আকিমু, আকিমু কায়েম করো। ওখানে আছে সলা, এখানে আছে দিন, অর্ডার একটাই। আকিমুস-সালার এত ওয়াজ, তো আকিমুদ্দিনের ওয়াজ কই? দিন কায়েমের ওয়াজ কোথায়? এই ওয়াজ সমাজে কম, যার কারণে এই সমাজে দিন নাই। আলেম ওলামারা যদি আকিমুস-সালার মতো আকিমুদ্দিনের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে অনেক আগে দিনও কায়েম হতো। ও দোস্ত আমার, কমপক্ষে অতটুকু তো হতোই। যারা দিন কায়েমের পক্ষে নাই, বেনামাজি যেমন মাথা নোয়াইয়া থাকে,
বেরোজগারি যেমন লজ্জায় শরমে থাকে, কারণ সে বোঝে নামাজ পড়া উচিত, আমি পড়ি না, আমি ভালো না। রোজা রাখা উচিত, আমি রোজা রাখি নাই, কামটা ঠিক না। আকিমুদ্দিনের ওয়াজ যদি সমাজের আলেমরা সবাই মিলে করত, যারা এই 53 বছরে দেশ চালাইছে মন মতো, ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান মতো, তারাও মাথা নত করে বলতো কামটা ঠিক না, ইসলাম কায়েম করা দরকার। কিন্তু হুজুরদের ওয়াজ না থাকার কারণে দিন কায়েমের ওয়াজকে তারা রাজনীতি মনে করে। যারা দিন কায়েমের কথা বলে তাদেরকে রাজাকার বলে গালি দেয়। ও দোস্ত আমার, দিন কায়েমের কথা বললে জুলুম অত্যাচার। এবং আপনাদের মাঝে আজকের মাহফিলে অনেকে আছেন দিন কায়েম করা ফরজ, এই ওয়াজ জীবনও হয়তো শোনেনি নাই। এটা আবার কি ওয়াজ? অথচ কোরআন শরীফের সূরা শুরার 13 নম্বর আয়াতে দিন কায়েমের কথা বলেছেন কে? আমি তো বানাইয়া বলি নাই। ও প্রিয় ভাই আমার, কান খুলে শোনো, নামাজ রোজা হজ যাকাতের ওয়াজের চেয়েও দিন কায়েমের ওয়াজ করা বেশি দরকার, বেশি দরকার, বেশি দরকার। কারণ দিন যদি কায়েম হয়, দিনের মাঝে নামাজ আছে না নাই, এটা এমনি কায়েম হয়ে যাবে। দিন যদি কায়েম হয়, দিনের মাঝে রোজা আছে না নাই, তো রোজা এমনি চালু হবে। আরে দিন যদি কায়েম হতো, তাহলে নামাজের জন্য এত ওয়াজ করাও লাগতো না, বরং সংসদের মাঝে আইন পাস হতো, আজানের সাথে সাথে দোকান বন্ধ করতেই হবে। ক্রেতা বিক্রেতা সবাই নামাজে যাও, দোকান বন্ধ করো, নসেদ দোকানের লাইসেন্স বাতিল। বেনামাজিকে পুলিশ ধরে 7 দিনের জেল দিয়ে দেবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম ঐক্যমত্য, যদি বেনামাজি পাওয়া যায়, প্রমাণিত হয় বালেগ বেনামাজি, তাকে জেলে দিতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন তাকে বেত্রাঘাত করতেই হবে। প্রিয় নবীজি বলছেন, আজানের পরে আমার মন চায় কোনো একজনকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া আমি কয়েকজন যুবক সাথে নিয়ে মহল্লায় চলে যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরাতুল হজ আল্লাহ তাআলা বলেন, যখন কোন ভূখণ্ডে মুসলমান নেতৃত্ব পাবে, মুসলমান রাষ্ট্রপ্রধান হয়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের প্রতি 4টা অর্ডার, 4টা নির্দেশ। 1 নাম্বার, তারা সমাজে নামাজ কায়েম করবেই। এখন 53 বছরের বাংলাদেশে নামাজ কায়েম তো হলো না, তো ক্ষমতায় কি হিন্দু আছে নাকি? ইহুদিরা নাকি ক্ষমতায়? মানেটা কি দাঁড়ালো? মানে দাঁড়ালো মুসলমান আল্লাহর দেয়া দায়িত্ব পালনের ব্যাপারে অবহেলা করছে। দিন কায়েম করা এটা আল্লাহর অর্ডার। এখন দিন কেমনে কায়েম হয়? দিন কায়েম হওয়ার নিয়ম কি? কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা, আর প্রতিষ্ঠা সেই জিনিসকে করে যেটা প্রতিষ্ঠিত ছিল না। যেমন আজকের এই প্যান্ডেল, গত 2 দিন আগে যদি আমরা এখানে আসতাম তাহলে এরকম প্যান্ডেল আমরা দেখতে পেতাম না। হয়তো গতকাল থেকে এখানে বাঁশ এনেছে, হয়তো গত বিকাল থেকে প্যান্ডেল তারা প্রতিষ্ঠা করা শুরু করছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বাঁশ এনে রেখে
এনেছে কুড়াল, এনেছে দা, তার প্রয়োজনীয় যা দরকার আন্তা খন্তা এনে মাটি খুঁড়ে তারপরে বাঁশ গাড়াইয়া তার পাশে হিলানি দিছে, তারপর একজনের উপরে তুলে দিছে, তারপর কাপড়গুলো আস্তে আস্তে করে সাটছে, আস্তে আস্তে করে করতে 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 এক পর্যায়ে মালিক পক্ষ করে বলছে, স্যার আপনাদের প্যান্ডেল রেডি। রাসূল যখন দুনিয়ায় এসেছিলেন তখন মক্কায় কি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো? আল্লাহর হাবিবের জামানায় আজকের যে রোজা, আজকের যে হজ, আজকের যে যাকাত, আজকের যে নামাজ, আজকের যে পর্দা, আজকের যে টুপি, আজকের যে দাড়ি, আজকের যে ইসলাম আমাদের সামনে, রাসূলের জামানায় কি সেটা জাহিলিয়াতের যুগে ছিল? আল্লাহ প্রিয় নবীকে দুনিয়ায় পাঠালেন, পাঠাইয়া এবার ওহী নাজিল করে বলছেন, নবী আমি আপনার উম্মতকে দায়িত্ব দিলাম, আপনার সাথে কাজ করবে। এই দায়িত্বটা আমি নবী নূহকে, ইব্রাহিমকে, ঈসাকে, মূসাকে দিছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম আসলো, ওই ইসলামকে সমাজে কায়েম করার দায়িত্ব আল্লাহ দিলেন। এখন ইসলামের মাঝে আছে চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 80 বেত্রাঘাত করো। এই যে আল্লাহর দেয় নির্দেশগুলো আল্লাহ রাসূলকে দিলেন, এখন সমাজে তিনি এগুলো কেমনে প্রতিষ্ঠিত করবেন? কারণ চোর ধরে হাত কাটা তো মুখে মুখে করা যাবে না, ব্যক্তি পর্যায়ে চলে না, এটা রাষ্ট্রের কাজ। এখন রাষ্ট্রে যদি ইসলাম কায়েম না হয়, রাসূল চোর ধরে হাত কাটবেন কেমনে? মদ পান করলে 80 বেত কেমনে দেবেন? জেনা করলে 100 বেত্রাঘাত কেমনে লাগাবেন? উনার হাতে তো ক্ষমতা নাই, ক্ষমতা তো রাষ্ট্রের কাজ। প্রিয় নবীজি দেখলেন মক্কায় এই আইনগুলো বাস্তবায়ন করবেন, সে পরিবেশটাই নাই। অথচ মক্কায় তিনি 13টি বছর ছিলেন। নবুয়তের 23 বছরের মাঝে 3 বছর বেশি সময় রাসূল মক্কায় কাটালেন। কোরআনের সূরা আছে 114, তার মাঝে 86টা নাজিল হলো মক্কায়, 28টা নাজিল হলো মদিনায়। কিন্তু মক্কায় পরিবেশ নাই, কোরআন আছে। রাসূলের নবুয়তের 13টা বছর মক্কায় তিনি কাটালেন। 4 জন খলিফা, 4 জনের জন্মস্থান মক্কায়, তারা রাসূলুল্লাহর হাতে কালেমাটাও মক্কায় গ্রহণ করলেন। ইসলাম কায়েম হলো মদিনায়, ইসলাম বিজয়ী হলো মদিনায়, চোর ধরে হাত কাটার আইন হলো মদিনায়, ডাকাত ছুড়ে দেওয়ার আইন কায়েম হলো মদিনায়, জেনা করলে পাথর মারো 100 বেত লাগাও আইন কায়েম হলো মদিনায়, মদ পান করলে 80 বেত সব কায়েম হলো মদিনায়। অথচ সূরা নাজিল হয়েছে 86টা মক্কায়। 23 বছরের নবুয়তের 13টা বছর গেল মক্কায়। তো মক্কা ইসলাম কেন কায়েম হলো না? একমাত্র কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীজিকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। যেই সংসদে কোরআন থাকে না, ওই সংসদে কোরআনের পক্ষে আইন পাশ হবে, এটাই তো নিয়ম। তো মক্কার সংসদের লিডার হলো আবু জেহেল, প্রধানমন্ত্রী হলো আবু সুফিয়ান, স্বরাষ্ট্রমন্ত্রী আবু লাহাব। প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতেই তো দিল না তারা। ইসলাম কেমনে কায়েম হবে? বরং মক্কার লোকেরা আইন করেছে, এই কোরআন যেখানে পড়ে সেখানে মক্কার কোনো যুবক যেন কোরআন শুনতে না যায়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তারা আইন বানাইছে কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফি, আরেকটা আইন বানাইছে যেখানে কোরআন পড়বে, কোরআন শোনাবে,
ওখানে গন্ডগোল লাগাইয়া দিবে। গত 15 বছর এটা চলছে অনেক জায়গায়, ঠিক না? অসংখ্য কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, কোরআনওয়ালা আলেমদেরকে গ্রেফতার করেছে। আল্লামা সাইদির মতো মুফাসসির 13টা বছর জেলখানায় থাকা লাগছে। ওনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছিল। এই 13 বছর যদি তিনি মাঠে ময়দানে কোরআনের কথা বলতেন, আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো বয়োবৃদ্ধ আলেমকে জেলখানায় নিয়ে রেখেছে পিটাইয়া, রিমান্ডের নামে 2টা হাঁটু ফুলাইয়া ফেলছে, অচল করে দিয়েছে। আমার বন্ধু আবু জাহেলরা সিদ্ধান্ত নিয়েছে ওয়ালগাউ ফিহি, কোরআনের মঞ্চে কোরআনের আলোচনার মজলিসে গন্ডগোল লাগাও। মক্কায় কোনো পরিবেশ নাই, তাই প্রিয় নবী 13 বছর পর আল্লাহ তাআলার ইশারায় তিনি আবার হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে প্রিয় নবীজি ভাবছেন, এখন আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য, দিনের বিজয়ের জন্য আমাকে দায়িত্ব দিলেন, পারলাম না মক্কায়। হিজরত করে মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে দেয় না, তাহলে হিজরত করে লাভটা কি? প্রিয় নবীজির মনের দিকে আল্লাহ তাআলা তাকালেন। মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? জোরে বলেন ভাইয়েরা, কে জানেন? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। এই যে আমরা বসে আছি পাশাপাশি, কার মনে কি আছে আপনারটা আমি জানি না, আমারটা জানেন, কিন্তু সবার মনের খবর একজনে জানেন, তিনি কে? আল্লাহ তাআলা প্রিয় নবীর মনের দিকে তাকালেন। আমার নবী দিন বিজয়ের জন্য পাগল পারাম। এখন মনে মনে ভাবছেন, মদিনায় গিয়েও যদি সংসদে কোরআন নিয়ে ঢুকতে না পারি, আইন বানাবো কেমনে? আল্লাহর দেরি করলেন না, জিব্রিলকে পাঠাইয়া দিলেন, কোরআন মাজিদের আয়াত নিয়ে যাও যাও, আমার নবীকে আমি একটা দোয়া শিখাইয়া দেই, আমার নবী যেন আমার কাছে সেই দোয়াটা করে। ওয়াকুর রাব্বি আনজিলনি মুনজালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, আপনি আমার কাছে দোয়া করেন, ও আল্লাহ আমাকে উত্তমভাবে বের করো, উত্তমভাবে পৌঁছায়া দাও। আমি হিজরত করে যাচ্ছি মদিনায়, এবং সেখানে যাওয়ার পর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তোমার পক্ষ থেকে আমি নবী মুহাম্মদকে রাষ্ট্র ক্ষমতা দিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজআলনি, আমাকে দেও, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতান, রাষ্ট্র ক্ষমতা, নাসীরা, যেটা আমাকে তোমার দিন বিজয়ে, দিন কায়েমে সাহায্য করবে। রাসূলুল্লাহকে আল্লাহ বলে, আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চান। এবার আপনারা বলুন তো, রাষ্ট্র ক্ষমতা চাওয়া কি নাজায়েজ নাকি সুন্নাহ? রাষ্ট্র ক্ষমতা চাইতে শিখাইছে কে? কথা বলে না কেন ভাইরা, কে শিখাইছে? তো রাষ্ট্র ক্ষমতা আপনারা কয়দিন চাইছেন? আপনারা কয়দিন চাইছেন? এই ইমাম সাহেব, আপনি কয়দিনে দোয়া করছেন যে আল্লাহ ইসলাম কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতা আলেমদেরকে দাও? ও খতিব, আপনি কয়দিন চাইছেন? ও বক্তা, আপনি কয়দিন চাইছেন? পীর সাহেব, আপনি কয়দিন চাইছেন? ও নামাজি মুসলমান, আপনি কয়দিন চাইছেন যে আল্লাহ তোমার কোরআন তো বাংলাদেশে আছে, কায়েম তো হয় নাই, তুমি আলেমদেরকে যারা কোরআন কায়েম করবে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও? এই দোয়াটা করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূলকে শিখাইছে, কোরআনের আয়াত এটা। আপনি তো চানই নাই, অনেকে আছে জীবনও চান নাই, যে আলেমদেরকে আল্লাহ ক্ষমতা দাও, ইসলাম ওলাদেরকে দাও। নবী তো আর আসবে না, নবীর উত্তরসূরিরা জমিনে আছে না নাই? যারা ক্ষমতায় গেলে কোরআনের আলোকে সুরের হাত কাটবে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দাও।
যারা ক্ষমতায় গেলে আল্লাহ সিনেমা বন্ধ করে দেবে, সুদী ব্যাংক বন্ধ করে দেবে। আপনারা আওয়াজ করে বলেন তো, এই দেশে সুদ বন্ধ হওয়া দরকার আছে না নাই? আপনারা কি সুদের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আমরা ওয়াজ করলে সুদ বন্ধ হবে, কিন্তু সরকার যদি চায়, 151 জন এমপি যদি ইসলামওয়ালা হয়, কোরআনের পক্ষে হয়, তারা সংসদ ভবনে একবার শুধু বলবেন না, আমরা সুদের পক্ষে নাই, বন্ধ হতে একদিনও লাগবে না। যে সুদ বাংলাদেশের লোকদেরকে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দিচ্ছে। لعن رسول الله صلى الله عليه وسلم كل الربا وموكله وشاهديه وكاتبه وقال هم سواء। আমার রাসূল লানত করেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং যে সুদের সাক্ষী থাকে। যে সুদ খায় তার উপর লানত, যে সুদ দেয় তার উপর লানত, যে সুদী ব্যাংকে চাকরি করে, লেখালেখি করে, তার উপর লানত, যারা সুদী সাক্ষী হয় তাদের উপর লানত। সবগুলো গুনাহের সমান। গুনাহটা কি? 73টা গুনাহ। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। للربا 73 بابا أيسره أن ينكح الرجل أمه من نكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলেন, জেনে বুঝেই 1 টাকা যদি সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। ও দোস্ত, বাংলাদেশে 4 কিসিমের মানুষের বাহিরে কতজন আছে হিসাব মিলান। কেউ খায়, কেউ দেয়, কেউ লিখে, কেউ সাক্ষী থাকে। বাজারে যে দোকানদার আছে না, ব্যবসায়ী আছে, খবর নেন 100 জনের মাঝে 95 জন সুদে টাকাই না ব্যবসা করে। এই যে সিএনজি গুলা রাস্তায় চলে, খবর নেন ব্যাংক থেকে সুদে লোন আইনা সিএনজি কিনে চালাচ্ছে। ও দোস্ত, সুদের সাথে জড়িয়ে গেছে দেশের 80 থেকে 95% মানুষ। জাহান্নামে পাঠাচ্ছে, সুদ খাইয়া খাইয়া যাচ্ছে। আরে সুদের পক্ষে আপনি? না না, আমি পক্ষে না, আমি বিপক্ষে। তো বিপক্ষ হলে সুদ বন্ধ করার জন্য কোরআন বিজয়ের কাজ করা দরকার আছে না নাই? এই মোবাইল আজকে যুব সমাজকে জাহান্নামে ফেলে দিচ্ছে। এই অ্যান্ড্রয়েড সেট যুবকদের হাতে হাতে, এটার ভিতরে সিনেমা হল আছে না নাই? ও দোস্ত, এই সিনেমা হল জাতিকে, যুবকদের চরিত্র শেষ শেষ শেষ। যে দৃশ্য আমরা বিয়ের আগে দেখি নাই, কল্পনা করি নাই। আজকে ক্লাস 6-7 পড়ুয়া বাচ্চাদের হাতেও মোবাইল। মাঝে মাঝে নিজের ইচ্ছার বাহিরেও মোবাইলের স্ক্রিনে উলঙ্গ মহিলা, অর্ধলঙ্গ মহিলার ছবি এসে যায়। এর মাঝে এমন কি আছে যেটা নাই? পর্নোগ্রাফি থেকে শুরু করে বাঙালি সিনেমা, বিদেশি সিনেমা, আমেরিকার সিনেমা, কোনটা নাই সবের ভিতরে ঢুকাইয়া দিছে। এখন জাতিকে যদি চরিত্রহীনতার অভিশাপ থেকে বাঁচাতে চান, আকাশ সংস্কৃতি কন্ট্রোল করতেই হবে। আমরা ওয়াজ করলে জি বাংলা বন্ধ হবে, স্টার জলসা বন্ধ হবে, কিন্তু সরকার যদি চায় বন্ধ করতে 1 দিনের বেশি লাগে না। শুধু বলে দেবে, এই সাইটগুলো বন্ধ করে দাও। মন্ত্রণালয় বলবে, একদিন অফিসাররা বন্ধ করে দেবে। গত কয়দিন আগে যে ছাত্রদের আন্দোলন হলো, জুলাইয়ের আন্দোলন, মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ হয়েছে না? আমাদের মন্ত্রী ফলক বলছে না যে আমি বন্ধ করি নাই, নিজে নিজে হয়ে গেছে। শুনছেননি? মনে আসেনি? আবার বিকালবেলা আইয়া কয় না না আমি করছি, আমারে কইছে তাই। সকালে কইছে একটা, বিকালে একটা, যাই হোক হে হে কথা কুগ্গা, কিন্তু বন্ধ তো হয়েছে নাকি?
তাহলে সরকার চাইলে যদি পুরো ইন্টারনেটে বন্ধ করতে পারে, তাহলে ইন্টারনেটের মাধ্যমে যে জানোয়ারগুলো এই অপসংস্কৃতি ঢুকাইছে ওগুলা বন্ধ করতে পারে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। এখন আপনি দোয়া করলেন না, আপনার ব্যাপার এটা, কিন্তু আমরা দোয়া করি। শুধু দোয়া না, আমরা রাষ্ট্র ক্ষমতার জন্য চেষ্টাও করি। এখন আপনার কাছে আমি হুজুর রাষ্ট্র ক্ষমতা কেন চাই? আমি হয়ে গেছি গদির লোভী। আপনি কইছেন যে হুজুর মানুষ ক্ষমতার কথা কয় কেন? হুজুর মানুষের কিসের রাজনীতি? হুজুর মানুষের ক্ষমতা কি দরকার? এই হুজুরদেরকে ক্ষমতার লোভে পাইছে। আপনার কাছে আমি দোষী, অথচ নবী মুহাম্মদকে আল্লাহকে ক্ষমতা চাও। এরপর একটা কথা শোনেন তো, আপনারাও বলবেন, আপনারাও তো কিছু জানেন। রাসূল যখন মদিনায় গেলেন, দোয়াটা কি কবুল হয় নাই? কথা কয় না কেন আমার ভাইয়েরা? দোয়া কবুল হয়েছে কি না? মদিনার প্রেসিডেন্ট হয়েছে কি না? পথে থাকতে দোয়া কবুল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছতে দেরি। মদিনার আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, ইহুদি এবং সেখানকার মুশরিক, আগে যারা ইসলাম গ্রহণ করেছে সবাই আল্লাহ নবীকে কাঁধে তুলে নাচতে শুরু করলো। তলা আল বদরু আলাইনা বলে তারা গান গাইতে শুরু করলো। আমাদের দেশে পূর্ণিমার চাঁদ এসেছে। সবাই মিলে মিটিং করে প্রিয় নবীকে মদিনার প্রধান সেনাপতি, মদিনার প্রধান বিচারপতি, মদিনার রাষ্ট্রপতি বানাইয়া দিছে। এখন থেকে আপনি যে বিচার করেন আমরা মানব। এখন থেকে আপনি যাদের সাথে যুদ্ধ করেন আমরা আপনার সঙ্গে দৌড়াবো। এখন থেকে দেশ আপনি যেমনে চালান আমরা আপনার নেতৃত্ব মানব। রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিলেন। রাসূলের দোয়া আল্লাহ কবুল করলেন। রাসূল ক্ষমতা চাইলেন, আর আপনারা চাইলেন না, আমাদেরকে দোষ দেন। এই প্রিয় ভাই, রাসূল কি ক্ষমতা চাইছিল গম চুরি করে খাওয়ার লাগিয়া? দেশের টাকা লুট করে কানাডা বেগমপাড়া বানানোর লাগিয়া? রাসূল ক্ষমতা চেয়েছে কোরআনের আইন বাস্তবায়নের জন্য। আমরা যারা কোরআনের আইনের পক্ষের লোক, আমরা পেটের জন্য কথা বলি না, আমরা পকেট মোটা করতে রাজনীতি বলি না, আমরা দলের পক্ষে কথা বলি না, আমরা দল নয়, মত নয়, আমরা ব্যক্তি নয়, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে কথা বলি। আল্লাহর কোরআন যদি ক্ষমতায় না যায় ইসলাম কায়েম হবে কেমনে? কারণ শরীয়তে যত ফৌজদারি বিধান আছে সবগুলো তো ক্ষমতার সাথে জড়িত, এগুলো তো মুখের সাথে জড়িত না। এখন আমাদের দেশে অসংখ্য আলেম ওলামা, পীর বুজুর্গ, তারা ক্ষমতার কথা কেন বলে না? এবার আসুন মূল পয়েন্টে। আপনারাও অনেকে আছেন ইসলামী আন্দোলনে করেন না, দিন কায়েমের জন্য কোনো চেষ্টা আজ পর্যন্ত আপনি করেন নাই, বরং আপনি উল্টা পথে হাঁটেন। কেন বলে না? সূরা শুরার 13 নম্বর আয়াত। এটা কি আমি একা পড়েছি নাকি? এই আয়াত কি দেশের আলেম ওলামা পীর বুজুর্গরা পড়ে নাই? সবাই পড়ছে। দিন কায়েম করো, এই আয়াত যে আছে এটা সবাই জানে, কিন্তু না বলার কারণ যে 5 জন নবীর আলোচনা এই আয়াতে আসছে তাদের জীবনী পড়া দেখেন, দিন কায়েম করতে যাইয়া সবাই মাইর খাওয়া লাগছে। এখন যদি এই ওয়াজ করি মাইর খাওয়ার সম্ভাবনা আমারও আছে। এই গত 15 বছরে পুলিশ আমারে মোট 3 বার ধরছে, যদি আমারে জেল পর্যন্ত নেয় নাই, 3 বারই ধরছে, ঘুরাইছে। আপনাদের কিশোরগঞ্জ তো একবার ধরছে, কিশোরগঞ্জে কটিয়াদি ধরলো, কটিয়াদি ধরে কিশোরগঞ্জ সদর থানায় আনলো, সদর থানায় 1 থেকে 1.5 ঘন্টা বসায়া রাখলো, তারপর এখান থেকে পাকন্দিয়া থানায় নিল, তারপর সেখান থেকে ঘুরাইয়া কটিয়াদি নিয়া গভীর রাতে আমাকে মোসলেকা রাইখা তারপরে ছাড়ছে। ওসিরে জিজ্ঞাসা করছিলাম, ওসি সাহেব আমার বাড়ি হলো ঢাকায় থাকি, কুমিল্লায় থাকি, ঢাকায়, তো আপনার ইয়ান আইসি ওয়াজ করতে, অপরাধ ডাকি? কয় আপনি যে ওয়াজ করেন আমরা বুঝি না। আচ্ছা আমি কি এখানের ভোটার? কথা কয় না ভাইয়েরা আমার, আমি কিশোরগঞ্জে ভোটার। অপরাধ কি? আপনি কি ওয়াজ করেন আমরা বুঝি। ওইসব ওয়াজ ছাড়তে পারেন না?
আরে ভাই, তা আমি বললাম যে আমার ওয়াজের সমস্যাটা কি? সরকার বিরোধী হয়। বললাম যে কোন কোন কথাটা সরকার বিরোধী দয়া করে আমার দেখান। যদি সরকার বিরোধী হয় আপনি অ্যারেস্ট করে আমার জেলে দেবেন, আমার আপত্তি নাই। তখন উনি কয় এগুলা কি আমরা নোট করে রাখি নাকি? শুনছি এমপি সাহেব, সৌরভ সাহেব এমপি ছিল তখন, এমপি সৌরভ সাহেব বলছে আপনি সরকার বিরোধী ওয়াজ করেন, এই জন্য আপনারা ধরতে। তো শেষ পর্যন্ত উনি আমারে বলে যে ঠিক আছে আজকের মতো যান, ছাইরা দিলাম, জানগা। আমার দোস্ত, কোরআনের কথা বললে নবী মোহাম্মদ মার খায়, দিন কায়েমের কথা বলে নবী ইব্রাহিম। কোরআন আপনার দিন কায়েমের কথা বলে আগুনে পড়ে। ওনাকে দেশ ছাড়তে তারা বাধ্য করেছে। এক পর্যায়ে তিনি সেই ওনার জন্মস্থান ইরাক থেকে সিরিয়ার দিকে হিজরত করে চলে গেছেন। নিজের স্ত্রীকে সাথে নিয়ে মিশরে যাওয়ার পথে ইসমাইলের মা হজরত সারাকে, হজরত হাজারাকে বিয়ে করছে হিজরতের পথে। দেশে থাকতে দেয় নাই নবী ইব্রাহিমকে। নবী মুসার দিকে তাকান, উনিও কিন্তু মিশরে থাকতে পারেন নাই, ফিলিস্তিনি হিজরত করছে। নবী নূহের দিকে তাকান, মায়ের খাইতে খাইতে নূহ আলাইহিস সালাম কানতে কানতে মূল নামটা নূহতে পরিণত হয়েছে। নাম ছিল আব্দুল গফফার। শুধু মায়ের, নূহ শব্দের অর্থ কান্না করা, রোদন করা, ফুফিয়ে ফুফিয়ে কাদা, শুধু ভাবলিকে মারত। নবী ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ আকাশে তুলে নিয়েছে শত্রু পরিবেষ্টিত অবস্থায়। অপরাধ কি ছিল? নবী মুহাম্মদের দাঁত ভেঙে ফেলেছে, 3টা বছর জেলে আটকায় রাখছে, হিজরত করতে বাধ্য করেছে। মক্কায় থাকলে বলছে কেটে টুকরা টুকরো করে ফেলা হবে, এবং ঘরের চারপাশে তলোয়ার দিয়া যুবকদের দাঁড় করাই দিয়েছে হিজরতের রাতে, ঠিক না? যে কোপাইয়া একসাথে কোপাইয়া শেষ করে ফেলবা। একজন মানুষকে মারতে কয়টা তলোয়ার লাগে, কয়টা কোপ লাগে? কিন্তু সেই রাতে তারা মক্কার বড় বড় গোত্র থেকে শক্তিশালী যুবকদেরকে বাছাই করে ঘরের চারপাশে দাঁড় করাইছিল, সবাই হাতে তলোয়ার। এমনভাবে কোপাইবা কে কোপাইছে যেন বুঝতেও না পারে। কি অপরাধ আমার রাসূলের? অপরাধ শুধু একটা, দিন কায়েম যদি হয় তাহলে আবু জেহেলদের ক্ষমতা থাকবে না। এই জন্য আবু জেহেলের বাহিনী বলছে মেরে ফেলো। এখন বাংলাদেশের দিকে তাকান, যারা নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, আপনি তাকায়া দেখেন তাদের কারো বিরুদ্ধে মামলা হয় না, জেলে যাওয়া লাগে না, আরামে থাকে। আর যারা দিন কায়েমের ওয়াজ করে এমন আলেমরা ডজন ডজন মামলা লইয়া, কোরআনের কর্মীরা নিজের ঘর বাড়ি তো গত 15 বছর ঘুমাতে অনেকেই পারে নাই। 50টা মামলা, 100টা মামলা দিছে এমন কোরআনের কর্মীও আছে। খবর নেন না এলাকায়, ও কি দোকানে বাকি খাইয়া টাকা মাইরা দিছে? লোকটা কেমন? কয় যে না না, লোক খারাপ না। ও কি মানুষের কাছে সাদা সাদাবাজ? কয় না না না। তার বাস্তব প্রমাণ তো আপনারা এখনো পাচ্ছেন, আজকের এই দিনে পাচ্ছেন। দেশ যখন অগাস্টের 5 তারিখে স্বাধীন হলো নতুন করে, 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত 5 মাস তো হয়ে গেল প্রায়। আজকে কয় তারিখ? 4 তারিখ। কালকে 5 মাস হয়ে যাবে নাকি? এই 5 মাসে বাংলাদেশে কোনো কোরআনওয়ালা কারো কাছে সাদা চাইছে? ইসলামের পক্ষের লোকেরা চাঁদাবাজি করে না, তারা চাঁদা চায় না। কিন্তু বাংলাদেশে চাঁদাবাজি কি বন্ধ আছে না চলতেছে? কারা করতেছে? আরেক দল। মানে আগে করছে এক দল, ওরা ফলানোর পরে ট্রান্সফার হয়ে আইছে আরেক দলের কাছে। কিন্তু ইসলামওয়ালা, কোরআনওয়ালারা কেউ চাঁদা চায় না, এটা হতে পারে না, কারণ তার আল্লাহকে ভয় করে। আমার প্রিয় ভাইয়েরা, যে 5 জন নবীর আলোচনা আসলো, 5 জন মাইর খাওয়া নবী। এখন আপনি ভাবতেছেন যদি নামাজ রোজার ওয়াজ করি, হজ যাকাতের কথা বলি, তাহলে ইমামতি যাবে না, পিরালি ছুটবে না, মুরিদ কমবে না, মাহফিল 144 জারি হবে না। কিন্তু দিন কায়েমের কথা বললে তো বিপদ, মামলা হামলা হয়, এত ঝুঁকি কে নেয়? তাই অনেক আলেম ওলামাও দিন কায়েমের পক্ষে কথা বলে না। এই যে দিন কায়েমের পক্ষে আপনি কথা না বলে চুপ আছেন, আপনি নবীর রেখে যাওয়া দায়িত্ব পালন অবহেলা করছেন। রাসূলের জীবনের সাথে আপনার মিল নাই।
আর নবীকে আদর্শ মানলে অবশ্যই দিন কায়েমের কথা বলতেই রাসূল দিন কায়েম করে গিয়েছেন। তিনি বলেছেন আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। প্রিয় নবীজি ইসলামকে বিজয়ী করে গেছে। আপনাদের কাছে আমি একটু জানব, যারাই বোঝেন তারা একটু জবাব দিয়েন তো, 53 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? যারা চুপ আছেন তারা বলেন ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে? তো ইসলাম দিয়ে দেশ চলছে তো না? চলছে। তাহলে ইসলাম কি বিজয়ী না পরাজিত? তো এটাকে বিজয়ী করার দায়িত্ব কার? আপনাদের। আপনারা 92% মুসলমান। এবার বলুন তো, সমাজে যদি কোরআনের আইন আসে, ইসলাম বিজয়ী হয়, মুসলমানদের জন্য লস না লাভ? লাভের অভাব নাই, লাভের অভাব নাই। ও প্রিয় ভাইয়েরা, দুনিয়ায় আসবে শান্তি, আখেরাতে আসবে মুক্তি। এই দেশে যদি শুধুমাত্র আল্লাহর আইনে চোরের হাত কাটার আইনটা চালু করা যায়, গত 15 বছর যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করছে ওদেরকে ধরে ধরে হাত কাটা শুরু করা যায়, 100, 200, 500 বড় বড় দেশদ্রোহী চোরদের হাত কাটা যায়, আগামী 50 বছরের নেতারা ভয়ে আর চুরি করবে না। দেশটা সোনার বাংলা হতে 2 যোগও লাগবে না। আমাদের দেশের মতো নেয়ামত প্রাপ্ত দেশ পৃথিবীতে কম আছে। প্রাকৃতিক সম্পদে আমাদের দেশে খনিজ পদার্থ নাই, কিন্তু প্রাকৃতিক সম্পদের অভাব নাই। আপনারা এখানে অনেকে আছেন মালয়েশিয়া গেছেন। মালয়েশিয়া এবং বাংলাদেশের আবহাওয়া প্রায় একরকম এবং খনিজ পদার্থের অবস্থা প্রায় সমান। ওদেরও খনিজ পদার্থ খুব একটা নাই, আমাদেরও খুব একটা নাই। সামান্য কিছু গ্যাস আছে আর সামান্য তেল, যত সামান্য তেল। আমাদেরও খনিজ পদার্থ নাই, মালয়েশিয়ারও নাই। কিন্তু মালয়েশিয়া আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে স্বাধীন হইয়া তারা মাহাতির মোহাম্মদের নেতৃত্বে এমন আগাইছে। আমি আজ থেকে 12-14 বছর আগে গিয়েছিলাম মালয়েশিয়া। টুইন টাওয়ার দেখে মাথা ঘুরাইয়া উঠছে, কত উঁচু ভবন বানাইছে। 50 তলা ভবন যে কুয়ালালামপুরে কয় শ আছে আল্লাহ জানে, গণে শেষ করতে পারবেন না। রাস্তাঘাট দেখলে অবাক হবেন, কোথায় গিয়েছে মালয়েশিয়া উন্নতির চরম শিখরে। আর পুরা বাংলাদেশে একটা 50 তলা বিল্ডিং আজ পর্যন্ত আমরা বানাতে পারি নাই। তারা আগাইছে কেন? কারণ সৎ নেতৃত্ব, মাহাতির সৎ মানুষ। কিন্তু আমাদের প্রবলেম হলো আমরা এমন নেতা পাইছি নিজেরা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠিয়ে দেয়। আমাদের নেত্রী বলেছিলেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকা। এস আলম গ্রুপ একা ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা পাচার করছে 80,000 কোটি। দেশের টাকা যারা বিদেশ পাঠাইয়া দেয়, এ দেশ উন্নত হবে কেমনে? আমার প্রিয় ভাইয়েরা, শান্তি আসবে, দেরি হবে না আসতে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। যখন ইসলাম বিজয় হবে, দিন কায়েম হবে, গরিব মানুষগুলা ধনী হতে বেশি দিন লাগবে না। প্রিয় নবী ক্ষমতায় ছিলেন মাত্র 10 বছর, আবু বকর 2 বছর 4 মাসের মতো। তারপরে আসলেন ওমর। ওমরের জামানায় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো লোক আর ছিল না। মারামারি, ডাকাতি, চুরি, চিন্তায় কিচ্ছু নাই, শান্তি আর শান্তি। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাইয়া থাকতো, বডিগার্ডের প্রয়োজন ছিল না। ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, চুরি নাই তো। কেন মানুষ চুরি করবে? অভাব তো নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা, তোমরা চোর ধরে হাত কাটার কথা শুনে ভয় পেও না। হাত তো কাটবে সেই চোরের যেই চোর অভ্যাসগত কারণে চুরি করে। যে অভাবের তাড়নায় চুরি করে তার হাত কাটা হবে না। হযরত আলীর বক্তব্য হচ্ছে, রুটির অভাবে যদি চুরি করে তাহলে চোরের হাত না কেটে রাষ্ট্রপ্রধানের হাত কেটে দিতে হবে। যে সরকার তার লোকেদের পেটে রুটি দিতে পারে না, অভাব গোছাতে পারে না, সে কিসের সরকার? তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছে।
রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব আপনার আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, চারটার মাঝে দ্বিতীয়টাই হচ্ছে যাকাত। যাকাত যখন ধনীদের থেকে তোলা হবে, গরিবের মাঝে দেয়া হবে, পরিকল্পিতভাবে যদি যাকাত খরচ করা হয়, তাহলে দারিদ্র দূর হতে বেশি দিন লাগবে না, দুনিয়ায় শান্তি আসবে। আর যদি আমরা দিন কায়েম করি, ইসলাম মানা সহজ, আখেরাতে মুক্তি আসবে। তাই তো বনি ইসরাইলের সকল নবীকে আল্লাহ নেতা বানিয়েছেন। হযরত সুলাইমান ছিল নেতা, হযরত দাউদ ছিল নেতা। আপনারা নাম শুনেছেন জালুতের, তালুতকে হত্যা করেছেন, তিনিও ছিলেন নেতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা। আল্লাহ অতীতে অসংখ্য নবীকে নেতৃত্বের জায়গায় বসিয়েছেন। ইসলাম শাসন করতে এসেছে, শাসিত হতে আসেনি। এজন্য আসুন আমরা কোরআনের দিকে এগিয়ে যাই। বাংলার এই জমিনটাকে আমরা দিন কায়েমের জন্য উর্বর ভূমিটাকে কাজে লাগাই। উর্বর ভূমি এখন 5 তারিখের পর থেকে এই দেশে দিন কায়েমের সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। যদি আলেমরা দিন কায়েমের ব্যাপারে এখনো একমত হয়ে যায়, আমার বিশ্বাস হতেও পারে আগামী সংসদে কোরআন ঢুকে যাবে ইনশাআল্লাহ। আপনাদের একটু জেগে উঠতে হবে। আলেমদেরকে বলুন, আপনাদের আত্মীয় স্বজন আছে, নিজেদের পরিজন প্রিয়জন আছে, যে আপনারা এক হয়ে যান। আর আলেমরা যদি এক হয়ে যায়, আপনারা নারে তাকবীর আল্লাহু আকবার বলে আলেমদের সাথে এক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা যদি সবাই বলি কোরআনের পক্ষে আমরা আসলাম, সরকার আর যাবে কোথায়? আমরা তো 92% মুসলমান। দিন কায়েমের জন্য কোরআনমুখী হওয়া লাগবে। ডক্টর কামাল মিয়ার লিখা এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি। 53 বছর আমরা দেখেছি এটা ধর্মনিরপেক্ষ সংবিধান। এই সংবিধানটাকে সরাইয়া আমরা সরাসরি আল্লাহর কোরআনটাকে সংবিধান বানাতে চাই, তাহলে শান্তি চলে আসবে। এজন্য আসুন না প্রিয় ভাইয়েরা, কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ করি। আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আমরা সবাই একাত্ম হয়ে কাজ করি। কোরআন কোনো দলের না, ভাববেন না যেটা অমুক দলের। কোরআন কোনো ব্যক্তির না, কোরআন কোনো গোষ্ঠীর না, কোরআন সকল মুসলমানের। এই জন্য সাহাবারা যেমন একমত হয়েছিলেন, 1.25 লক্ষ সাহাবি, মাত্র 1.25 লক্ষ সাহাবি। রাসূলের 23 বছর নবুয়তের জিন্দেগি, আর আমাদের বাংলাদেশ 53 বছর, মানুষ আছি মুসলমান 16 কোটি। 1.25 লক্ষ সাহাবি পারলে আমরা 16 কোটি মুসলমান কেন পারবো না? পারতেই হবে। জমিন যার, আইন চলবে শুধুই তার। দিন যদি আসে, শিরিক কমে যাবে, বেদাত কমে যাবে। এই দেশে এখন মাজার পূজা এত বাড়া বেড়েছে, এই মাজারের কারণে অসংখ্য মুসলমান ঈমান হারাচ্ছে। বিভিন্ন জায়গায় মাজার বানায়া সেজদা দেয়, এমন মাজার আছে না নাই? এই এলাকা তো খুঁজলে পাবেন যে মাজারে সেজদা দিচ্ছে দিনে দুপুরে প্রকাশ। ঈমান হারা হচ্ছে মানুষ, রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়, বেদাতের আখড়া হয়ে যায় কোন কোন এলাকা। ইসলাম যখন আসবে, এই সবগুলো বিষয়কে সামনে রেখে আমরা একটি সুশৃঙ্খল শান্তির বাংলাদেশ গড়ে তুলব। আল্লাহ তাআলা দুনিয়ার শান্তি, আখেরাতে নাজাতের ওসিলায় আমাদের সকলকে আল্লাহ দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, উঠবেন না প্লিজ, দোয়া হবে। এবং প্রিন্সিপাল হুজুর প্রধান অতিথি যেহেতু এসেছেন, হুজুরকে আমরা কিছুক্ষণের জন্য হলেও তাকরির উপস্থাপনের জন্য অনুরোধ করব। হুজুরের মুখে আমরা কিছু নসিহা